গণিতে বাঁশ খেতে না চাইলে এই ভিডিওটি অবশ্যই তোমাকে দেখতেই হবে। কেন তুমি বাঁশ খাবা জানো? এমন অনেক পোলাপান আছে যারা গণিত পরীক্ষার আগের 3 দিন বদ্ধ আছে। এই 3 দিন বসে না, বিছানায় শুয়ে মোবাইল ফোন হাতে নিয়ে ইউটিউবে গিয়ে দেখবে কোন ভাইয়া কোন স্যার সাজেশন দিয়েছে, আর সেটা খুঁজবে আর তাদের করানো ম্যাথগুলো দেখতে থাকবে। বাট নিজে খাতায় একটা অঙ্কও করবে না, বরং সে বলবে আমি তো এগুলো অঙ্ক পারি। তাই সে অলসতা করে অঙ্ক করবে না চর্চা, বরং সে ভিডিও দেখতে থাকবে। এর ফলে সে যেভাবে ধরা খাবে, পরীক্ষার হলে গিয়ে দেখবে অঙ্ক আসছে ঠিক, বাট কিন্তু সে চর্চার অভাবে অঙ্কটি সম্পূর্ণ করতে পারবে না। 5 থেকে 6 লাইন যাওয়ানোর পর সে অঙ্ক আর করতে পারবে না, পরিপূর্ণভাবে সমাধান করতে পারবে না। এর জন্য তোমাদের কাছে বিশেষ একটি অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই পরীক্ষার যে 3 দিন বদ্ধ আছে গণিত পরীক্ষায়, এই 3 দিন অবশ্যই তোমরা অনুশীলনী কাজ এবং উদাহরণের অঙ্কগুলো বেশি বেশি করে চর্চা করবা এবং বোর্ড কোশ্চেনগুলো দেখবা। পারলে 10টি যে সুনামধন্য স্কুল আছে, এই 10টি স্কুলের কোশ্চেনগুলো একটু এক নজরে দেখে নেবা। অবশ্যই তুমি ইনশাআল্লাহ গণিত পরীক্ষায় এ গ্রেড বা A+ পাবা। তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে সক্ষম হবা তুমি যদি এইভাবে পড়ো। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দাও। আর গণিতে তুমি এ গ্রেড তুলতে চাইলে সহজে আমরা তুলতে পারবো, যেভাবে আমরা তুলবো। অনেকের কাছে মনে হয় কি বীজগণিত এবং বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এবং ত্রিকোণমিতিক 9.1 9.2 ঘুরিয়ে অঙ্ক আসে পরীক্ষায়, তাই সে এগুলো করতে চায় না। কিন্তু এগুলো বাদও আমাদের গণিত পরীক্ষায় আমরা এ গ্রেড পাইতে পারি কিভাবে? গণিতে তুমি যদি ভালো মার্ক তুলতে চাও তাহলে তোমাকে যে বিষয়গুলো পড়তে হবে, আমাদের 17 অধ্যায় পরিসংখ্যান, সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয়, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, আয়তলেখ অঙ্কন, গণসংখ্যার বহুভুজ অঙ্কন এবং অজীব রেখা অঙ্কন। এরপর আমাদের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন। এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো বরাবর এসে থাকে বোর্ড পরীক্ষায়, 1 নাম্বার হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এরপর আমাদের যে কোশ্চেনটি সবচেয়ে বেশিবার আসে সেটি হচ্ছে সেটের উপাদান সংখ্যা 2n 2 টু দি পাওয়ার n সমর্থন করে কি। তৃতীয় নাম্বার যা আমাদের আছে সেটা হচ্ছে ফাংশনের মান নির্ণয় করো। তাহলে মোটামুটি এই 3টি, অথবা তুমি আরও একটু যোগ করতে পারো, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এই মোট 4টি বিষয় তুমি যদি কোশ্চেন যদি আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের সেট অধ্যায়টি শেষ হয়ে যাবে। এরপর আমাদের 13 অধ্যায় সসীম ধারা। এখানে আমাদের পয়েন্ট আছে 2টা, একটা 13.1 এবং 13.2। 13.1-এ আছে আমাদের 8, 15, 17 এবং 19। এরপর এরপর 13.2 8, 9, 11, 23 নং প্রশ্ন। তাহলে আমাদের 13.1 এবং 13.2 আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি। আমি জানি তোমরা এই অধ্যায়টি অবশ্যই ভালোভাবে আয়ত্ত করে ফেলেছো। এই অধ্যায়ে যেখান থেকে কোশ্চেন দেখ না কেন তোমরা পাবা। এখান থেকে আমাদের পরিবৃত্ত, অন্তবৃত্ত এবং বহির্বৃত্ত এবং ব্যবহারিক জ্যামিতি যদি আমরা করি তাহলে আমরা এখান থেকে 10 নাম্বার পাবো। এরপর আমাদের অধ্যায় 8 বৃত্ত। আমরা বৃত্ত অধ্যায়টিও আমরা ভালোভাবে আয়ত্ত করেছি অবশ্যই। তাহলে এই বৃত্ত অধ্যায়টি আমরা চিত্রগুলো ভালোভাবে আয়ত্ত করব এবং সংখ্যাগুলো দেখব আমরা। তাহলে এখান থেকেও আমরা 10 নাম্বার পাওয়ার সম্ভাবনা খুবই, 10 নম্বর পেয়ে যাব। তাহলে উপপাদ্য 18, 20, 23 এবং অনুশীলনীর 8.2-র 1 নং কোশ্চেন আমরা যদি দেখি এবং ভালোভাবে যদি আয়ত্ত করি তাহলে আমরা এখান থেকে 10 মার্ক কমন পাইতে পারি।
এরপর আমাদের 16 অধ্যায় পরিমিতি। পরিমিতি থেকে আমরা যদি অনুশীলনী এরপর পরিমিতি 16 অধ্যায় অনুশীলনী 16.2 এর হচ্ছে 9-10 নং প্রশ্ন এবং অনুশীলনী 16.4 11-17 এবং উদাহরণ 31। এরপর তোমাদের কাছে যেগুলো গুরুত্বপূর্ণ হয় এগুলো যদি করো তোমরা, তাহলে নিশ্চিত গণিতে তোমাদের এ গ্রেড কমসে কম A- থাকবে ইনশাল্লাহ। এরপরও আমার পরামর্শ থাকবে, তোমরা অবশ্যই বিগত 2 বছর প্রাইভেট পড়েছো, কোচিং করেছো, অবশ্যই বীজগাণিতিক রাশি এবং বীজগাণিতিক রাশি ও সমানুপাত এই অধ্যায়গুলো করেছো। তোমরা এই অধ্যায়গুলো দেখবা, ভালো করে অঙ্ক দেখে যাবা। সবাইকে ধন্যবাদ।